হয় তোমার বোন এ বাড়িতে থাকবে, না হলে আমি এ বাড়িতে থাকবো। আমি এক্ষুনি আমার ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। পুরো রোজার মাসই নাকি তোমার বোন এই বাড়িতে থাকবে। একে তো তোমার মা উটকো ঝামেলা, তারপরে তোমার বোন এসে জুটেছে, সাথে তো তোমার ভাগিনা আছে। সারাদিন রোজা রেখে এতগুলো মানুষের রান্না আমি করতে পারবো না। এইমাত্র শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসলাম, কোনো রকমের ব্যাগটা রেখে মায়ের সাথে কথা বলতে শুরু করেছি। এখন পর্যন্ত বোরকাটাও খুলিনি। এরই মাঝে দেখি ভাবি চিল্লায় চিল্লায় ভাইয়াকে এ কথাগুলো বলছে। আরো বলছে, তোমার বোনের সাথে আমি এ বাড়িতে থাকতে পারবো না। মাকে জিজ্ঞাসা করলাম, ভাবির কি হয়েছে মা? তোমার সাথে কোনো কিছু নিয়ে লেগেছে, না ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? ও, বুঝতে পেরেছি, আমি আসাতে এমন করছে, তাই না? মা একটু মন খারাপ করেই বলল, তুই যে রোজার মাস এখানে থাকবি, আমাকে একটু বলে আসবি না? কিংবা তোর ভাইয়ার অনুমতি নিয়েও তো আসতে পারতি। আমি বললাম, আচ্ছা মা, নিজের বাবার বাড়িতে আসবো, তাও অনুমতি নিয়ে আসতে হবে? মা বলল, দেখ মা, মেয়েরা বিয়ের পর হয়ে যায়। নিজের বাবার বাড়ি হলেও সেটা আর আপন থাকে না, ভাইয়ের বাড়ি হয়ে যায়। যেখানে তোর বাবা মারা যাওয়ার পরে আমি এদের কাছে বোঝা, সেখানে পুরা রোজার মাস তুই এখানে কিভাবে থাকবি? আমি বললাম, দেখো মা, আমি পুরা রোজার বাজার করে নিয়ে এসেছি, 5,000 টাকা খরচ করে বাজারগুলো করেছি। হিসাব মতো আমার পিছনে তোমাদের কোনো খরচই করতে হবে না। দেখো মা, তুমি তো জানোই যে তোমার জামাই শহরে চাকরি করে, আমি ওখানে থাকিও না, শ্বশুর বাড়িতে থাকি। আর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িও নেই। আমার ছেলেকে নিয়ে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাদের সাথে গিয়ে একটা মাস কাটিয়ে আসি। আবারও বলে উঠলো, যেখানে আমারই খাওয়ার কষ্ট, সেখানে তুই একটা মাস কিভাবে কাটাবি? আমি বললাম, দেখো মা, এই মাত্র আমি আসলাম, বোরখাটাও খুলিনি। এখনই যদি আবার শ্বশুর বাড়িতে যাই, সবাইকে কি বলবো যে কেন চলে এসেছি, আর আমার স্বামীর কাছে বা আমার মুখটা কেমন থাকবে? মাকে বললাম, সত্যি মা, ভুলই করে ফেলেছি। আসার আগে যদি তোমাকে ফোন দিতাম কিংবা ভাইয়াকে ফোন দিতাম, তাহলে আর এই ঘটনা ঘটতো না। এই কথা বলতে বলতেই দেখি ভাবি ব্যাগপত্র গুছিয়ে বাহিরে চলে এসেছে। এরই মাঝে আমার ফোনটাও বেজে উঠলো। ফোনটা বের করে দেখি ভাইয়া ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ভাইয়া কোনো ভালো মন্দ জিজ্ঞাসা না করেই বলে উঠলো, তুই যে এই বাড়িতে আসবি, আমাকে একটু বলে আসবি না? আমি বললাম, না ভাইয়া, আসলে তুমি তো জানোই যে ওর বাবা বাড়িতে থাকে না, একা একা ভালো লাগছিল না, আর অনেকদিন তো আসিও না তোমাদের বাসায়, তাই ভাবলাম রোজার মাসটা গিয়ে একসাথে কাটাই সবাই। কেন ভাইয়া, আমি কি এসে ভুল করে ফেলেছি? আসলে তা না, তবে তোর জানিয়ে আসা উচিত ছিল। আমি বললাম, হ্যাঁ ঠিকই বলেছ, আমারই বাবার বাড়িতে আসতে আমাকেই পারমিশন নিতে হবে। আসলে তো এখন আমি এই বাড়ির কেউ নয়, আমি তোমাদের থেকে পর হয়ে গিয়েছি। তোমাদের বাড়িতে আসতেও আমাকে অনুমতি নিতে হবে, 2 দিন থাকার জন্য অনুমতি নিতে হবে। চাইলেও আমি আর এ বাড়িতে আসতে পারবো না, চাইলেও মায়ের সাথে দেখা করতে আসতে পারবো না। সত্যি আমি বুঝতে পারিনি ভাইয়া, যদি বুঝতাম তাহলে অবশ্যই তোমার অনুমতি নিয়ে তারপরে আসতাম। ভাইয়া বলল, আসলে তুই রাগ করিস না বোন, দেখ আমার তো সংসার বাঁচাতে হবে। তুই এসেছিস বলে তোর ভাবি ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছে। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই বুঝতে চাচ্ছে না। তার একটাই কথা, রোজা রেখে এতগুলো মানুষের রান্না বাড়ে করতে পারবে না। আমি বললাম, দেখো, রাকিব এখানে আসবো বলে 5,000 টাকা পাঠিয়েছে, আমি সব বাজারঘাট করেই নিয়ে এসেছি। আমার পিছনে তোমাদের একটা টাকাও খরচ করতে হবে না। প্লিজ ভাইয়া, এখানে আমি থাকি, এখনো আমি বোরকাটাও খুলিনি। ভাবে যদি এখনই আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাই, সবাই কি বলবে? আর আমি রাকিবকেও কি বলবো? আমি তো মুখ দেখাতে পারবো না ভাইয়া। তখন ভাইয়া বলল, আচ্ছা তাহলে তুই 2 দিন থাক, তারপরে চলে যাস। আমি এই 2 দিন তোর ভাবিকে ম্যানেজ করে নিব। আমিও মনে মনে ভাবছি, শুধুমাত্র 2 দিন থাকবো, কেন যে আসতে গেলাম এই বাড়িতে, এখন কিছুই ভালো লাগছে না। সত্যিই বুঝতে পারছি না আমি রাকিবকেই বা কি বলবো, আর সেই বা আমার ভাই আমার মাকে কি ভাববে যে মেয়েকে একটা দিনের জন্য সহ্য করতে পারে না। কিন্তু এখানে যে কি পরিবেশ তৈরি হয়েছে, সেটা তো তাকে আমি বলতেও পারবো না। হঠাৎ দেখি ভাবির ফোনে ফোন আসলো, ভাবি ফোনটা রিসিভ করলো। ভাইয়া ওপাশ থেকে হয়তো বলছে যে আমার বোন 2 দিন থেকেই চলে যাবে। ভাবি তখন বলল, 2 দিনই তো থাকবে, 3 দিন যেন না হয়, তাহলে কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে যাব। এরপর ভাইয়া আমার ফোনে ফোন দিল, দিয়ে বলল, 2 দিন থাক, তারপর চলে যাস, তোর ভাবিকে আমি ম্যানেজ করে নিয়েছি। তারপর যখন আমি বললাম, এটা ছিল এই গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট শুনতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।